में हजारों रंग की फानूस थी, जार उनकी कब्र पर है और निशा बाकी नहीं। কত রাজা কত বাদশাহ কত শাহানশাহ আমির ওমরা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলো অনেক উঁচু ছিল, দালানগুলো অনেক উঁচু ছিল, কিন্তু মৃত্যুর পরে আজকে তাদের কবরও খুঁজে পাওয়া যায় না। কি ঠিক না? ঠিক। তাহলে আজকে আমারও দাপট আছে, আপনারও দাপট আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে, সম্মান আছে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার আর আপনার চক্ষু বন্ধ না হবে। চক্ষু বন্ধ হওয়ার পরেই আমার আর আপনার অস্তিত্ব পৃথিবী থেকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিলীন হতে থাকবে। উদাহরণস্বরূপ, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে হুজুর আপনার বাবার নাম কি, আমি বলতে পারবো। আপনি যদি জিজ্ঞেস করেন আপনার দাদার নাম কি, আমার একটু চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার দাদার বাবার নাম কি, অর্থাৎ পরদাদার নাম কি, আমার তো মনে হয় 99% মানুষ বলতে পারবে না, জানেই না যে দাদার পরদাদার নাম কি। আর যদি বলা হয় এর আগের পুরুষের নাম কি, তাহলে মোটামুটি 100%ই বলতেই পারবে না যে তার পূর্বপুরুষের নাম কি। তাহলে আপনার আর আমাকে স্মরণ করার সর্বোচ্চ 3 পুরুষ পর্যন্ত স্মরণ করে, আমার আর আপনার কবরের পাশে গিয়ে দোয়া দুরুদ পড়ে, ইসালে সওয়াব করে, কিংবা মসজিদে দোয়ার জন্য আবেদন করে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে সর্বোচ্চ 3 পুরুষ যখন পার হয়ে যায়, 4র্থ পুরুষে গেলে আমি আর আপনার দুনিয়াতে অস্তিত্ব ছিল কিনা এটাই দুনিয়ার মানুষ জানে না। তাহলে আজকে আমাদের এই ক্ষমতা, দম্ভ, বাহাদুরি কয়দিনের জন্য? ক্ষণস্থায়ী। কয়দিনের জন্য? ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়াতে নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূল পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলদের মাধ্যমে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের দিকে, মানুষগুলো যেন আখিরাতমুখী হয়, সব সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে সেই দাওয়াতি দিতেন। আমরা আমাদের সমাজের মধ্যে 2 শ্রেণীর মানুষ আমরা বাস করি। কিছু কিছু মানুষ আমরা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করি, আর কিছু কিছু মানুষ আছি আমরা নিজেদেরকে এত বেশি বুদ্ধিমান মনে করি না। দেখবেন যারা বেশি নিজেদেরকে বুদ্ধিমান মনে করে ওই মানুষগুলোকেই আপনি দেখবেন ওয়াজের প্যান্ডেলে পাওয়া যায় না, ওই মানুষগুলোকেই দেখবেন মসজিদে পাওয়া যায় না, ওই মানুষগুলোকেই দেখবেন কারো জানাজায় খুব বেশি যাইতে ইচ্ছুক না, গেলেও সেটা সামাজিকতা রক্ষা করে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা একটু কম বুঝে, যারা একটু কি বুঝে? কম বুঝে। এই কম বোঝা মানুষগুলোই দেখা যায় সবসময় মসজিদের মধ্যে আসে। এই কম বোঝা মানুষগুলোই দেখা যায় ওয়াজের প্যান্ডেলের সামনের কাতারে থাকে। এই কম বোঝা মানুষগুলোই দেখলাম জানাজার কাতারের সামনের কাতারে থাকে। এখন আপনারা বলেন তো, এই যে যারা বেশি বুঝলো তারা কি বুদ্ধিমান, নাকি যারা কম বুঝলো তারা বুদ্ধিমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, তোমরা যে নিজেকে যত বুদ্ধিমানী মনে করো, বুদ্ধির মাপকাঠি আমি দিয়ে দিতেছি তোমাদেরকে। আল কাইসু অর্থাৎ জ্ঞানী ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে তার নিজেকে চিনতে পারছে। অর্থাৎ আমি কে, আমি কোথায় ছিলাম, এবং আমি এই যে দুনিয়াতে আছি কতদিন আমি এই দুনিয়াতে থাকব। দুনিয়াতে আমি যেই কয়েক বছর আমার জীবনযাপন অতিবাহিত করেছি, 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এই 30 বছর আর 50 বছর, 60 বছরে আমি যেই কাজ করছি তার পরিণতি কি হবে? শেষ বিচারে আমি কি জান্নাতীদের দলে যাব নাকি জাহান্নামীর দলে যাব? এই কয়েকটা কথা যেই লোকটা চিন্তা করে সে হলো আসল বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং এই কথাগুলো চিন্তা করার পরে সে ওই পরিণতির কথা চিন্তা করে যে আমার অবশ্যই হয়তোবা জান্নাতি দলে যেতে হবে, না হলে কোথায়?
জাহান্নামীর দলে যেতে হবে, কারণ দল তো দুইটা, কয়টা? এই দুই দলের কোনো এক দলে আমার যেতেই হবে। সুতরাং আমার হিসাব এখানেই চুকাইয়া নিতে হবে। হাসিবু কবলা আনতু হাসাবু, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো বান্দা, তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, ওইটা কবরে শোয়ার আগেই, আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড়া করানোর আগেই তোমার মনের একটা সাক্ষী আছে। কিন্তু কথা বলেন, আছে না নাই? আমি কি কাজ করি, পরীক্ষায় আমি কি পাস করব না ফেল করব, যে ছাত্র পরীক্ষা দেয় জানে না। তাহলে আমি আর আপনি দুনিয়াতে যে আমল করতেছি, যে কাজ করতেছি, এই আমলের বদৌলতে আমি কি জান্নাত পাওয়ার যোগ্য নাকি জাহান্নামে যাওয়ার যোগ্য, এটা আমরা প্রতিটা মানুষ জানি না, জানি না? বুঝি কি বুঝি না? বুঝি। তাহলে এই বুঝার পরেও খারাপ কাজ থেকে ফিরে আসতে যে পারে সে বুদ্ধিমান। এই বুঝার পরেই যে এই শীতের সকালে অত্যন্ত ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজের উজু কইরা মসজিদে ঠকঠক করে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে, সেই বুদ্ধিমান। এই বুঝার পরেই এশারের নামাজের আগে পানি ঠান্ডা থাকে, উজু করে এশারের নামাজ পড়তে যায়, সেই কি? বুদ্ধিমান। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়ও এরকম কিছু বুদ্ধিমান মানুষ আছিল কি না? ছিল। এবং পৃথিবীর শুরু থেকে নিয়েই এই পর্যন্ত বুদ্ধিমান মানুষও ছিল, বোকা মানুষও কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু, সমাজের মধ্যে মানুষগুলোকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনয়নের দাওয়াত দিলেন, আমিনু কামা আমানান নাস, যেভাবে পূর্ববর্তী নবী রাসূল এবং তার উম্মতরা ঈমান এনেছিল, তোমরাও সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনো, জান্নাত এবং জাহান্নামের উপরে ঈমান আনো, হাসর নাসের উপরে ঈমান আনো, ফুলসিরাতের উপরে ঈমান আনো। এরকম আল্লাহ রাসূল দাওয়াত দিছিল কি না? ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওই জমানার যারা বুদ্ধিমান ছিল তখন তারা বলতো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, হে মুহাম্মদ আর এই মুহাম্মদের সাহাবীরা, আমরা কি তোমাদের মতো বোকা নাকি? নাউজুবিল্লাহ বলেন। আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বোকা নাকি? তোমার সাথে যে সমস্ত লোকেরা ঘুরে তারা তো বেকুব, তারা বোকা, এজন্য তারা ঈমান আনছে, এজন্য তারা কি করছে? আমরা কি বুদ্ধিমান? তারা নিজেদেরকে কি মনে করত? বুদ্ধিমান মনে করত। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আল্লাহ তাআলা বলেন, ক্বালু আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলতেছে, দেখো, যারা আমার উপর ঈমান আনছে তারা বোকা না, বরং যারা অন্যকে বোকা ভাবতেছে, অর্থাৎ মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে যারা বোকা বারে, প্রকৃতপক্ষে তারাই কিন্তু কি? বোকা। তাহলে সমাজের মধ্যে এই দুই ধরনের মানুষ বিভক্ত হওয়ার পরে যারা ঈমান আনয়ন করছে, যারা কি করছে? ঈমান আনয়ন করছে, এই শ্রেণীর মধ্যে আবার কিছু মানুষ আছে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ফালা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আমরা ঈমান আনয়নের পরে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাতে ওই মানুষগুলোকেই দিবেন যারা মুসলমানিত্বের মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? দেখবেন অনেক হিন্দু কিন্তু মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কি না? মানে আমরা আমাদের সাথে মস্করা করতে গেলে অনেক সময় বলে, বলছি কি হয়েছে? তাহলে বোঝা গেল যে তার এই লা ইলাহা ইল্লাল্লাহটা শুধু মুখে, কোথায় নাই? অন্তরে নাই। তাহলে মুখে ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষের পৃথিবীতে অভাব নাই, কিন্তু অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ একক, তার কোনো দ্বিতীয় নাই, বিশ্বাস করে, এমন লোকেরই কি অভাব। তাহলে আল্লাহ তাআলা চালনি দেয়া সঠিক মুসলমানগুলোকে বাছাই করে কিন্তু কাল হাসরের ময়দানে কি দিবেন?
জান্নাতে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? সবাইকে জান্নাতে দিলে তো আর জান্নাতের দাম থাকবে না। কথা বলেন, সবাই যদি জান্নাতে যাইতে পারে তাইলে কি ওই জিনিসটার মূল্য থাকে? পরীক্ষায় যদি সবাই 100 পায়, তাহলে যে 100 পাইছে তা মানে প্রকৃতপক্ষে পড়ালেখা করে যে 100 পাইছে আর যে পড়ালেখা না কইরাও 100 পাইছে, এই দুজনের দাম কি সমান? তাহলে অবশ্যই যাচাই বাছাই করার পরে যে 100 পাইছে সেই কি দামি। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তিই যোগ্য যে আল্লাহ তাআলা যে চালুনি দিয়ে চালবেন, ওই চালার পরে যেই মুসলমানরা টিকবে সেটাই হচ্ছে গিয়া খাঁটি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন। কিছু মানুষ আছে যারা ঈমান আনয়ন করছে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, পুলসিরাতের ময়দান পাড়ি দিতে হবে, সব কিছু বিশ্বাস করে, কিন্তু তারা মুসলমান কিন্তু প্রকৃত মুসলমান হতে পারে না। কেন? তারা কি করে? তারা তার মুসলমান ভাইয়ের কাজের মধ্যে সন্দেহ করে, খারাপ সন্দেহ করে। মানে সাধারণ একটা ব্যাপার, আপনি অনেক গভীর রাত্রে রাত 12টার সময় বাড়িতে ঢুকছেন, আপনার আরেক মুসলমান ভাই আপনার ব্যাপারে ধারণা করতেছে এমন চুরি করে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আপনি চুরি করে আসেন নাই, আপনার পাশের গ্রামে একটা মামলা ছিল, একটা সালিশ ছিল, কিংবা মসজিদে একটা মিটিং ছিল, সেই কাজটা করে আপনি রাত 12টায় বাড়িতে আসছেন। এখন সে আপনার কি ধারণা করছে? সে আপনাকে চোর ধারণা করছে, কিংবা আপনি মদ খাইয়ে আসছেন, বা কোনো নারীর সাথে অপকর্ম করে আপনার বাড়িতে আসছেন, এই ধারণা সে করতেছে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন। হে আমার ইমানদাররা, যারা আমার উপরে সঠিকভাবে ঈমান আনছো, তোমরা মানুষের উপরে খারাপ কোনো ধারণা করো না। কারণ হচ্ছে এর ধারণার বেশিরভাগ অংশই হচ্ছে গুনাহ। আমার ব্যাপারে আপনি একটা খারাপ ধারণা করছেন, এটা কি পরিষ্কার গুনাহ। ইন্না বাদায-যন্নি ইসমুন, নিশ্চয় অধিকাংশ ধারণা মানুষের কি গুনাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, এবং আমরা সারা জীবন আমল করি, ইবাদত বন্দেগী করি, সবই করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বড় গুনাহ থেকে বাঁচার জন্য বলছেন। কিন্তু আমার মনে হয় সমাজের মধ্যে 100 মানুষের মধ্যে 99 জন মানুষ এই গুনার মধ্যে লিপ্ত, সেটা হচ্ছে অন্যের গীবত। অন্যের কি? এবং এটা এত মজা, আরেকজনের গীবত বলা মানে তার দোষ, এটা মানে সঠিক হোক কিংবা ব্যাঠিক হোক, এই দোষটা আরেকজনের কাছ থেকে গিয়া বলা, এবং যে শুনতেছে তারও শুনতে খুব ভালো লাগে। কথা বলেন ঠিক না ঠিক? তা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা পরস্পরে একে অপরের কাছে গিয়ে গীবত করো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই যে আমরা একে অপরের গীবত বলি, এই গীবতের ভয়াবহতা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আচ্ছা তোমার কোনো ভাই যদি মারা যায়, সেই মৃত ভাইয়ের গোশত যদি তোমাকে খাইতে বলা হয়, তুমি কি খাইবা? কথা বলেন, কে কে রাজি আছেন? খাইবেন কেউ? তাহলে এক ভাইয়ের গীবত করা, তার বদনাম করা, এটা হচ্ছে মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর। বলেন নাউজুবিল্লাহ। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি ভালোবাসো, তোমরা কি চাও যে তোমরা তোমার মৃত ভাইয়ের গোশত খাইবা? ফাকারিহতুমু, অথচ তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো। কিন্তু দুঃখের বিষয়, আমরা গীবত বলাকে অপছন্দ করি না। আর এই গীবতের আখড়া হচ্ছে চায়ের দোকানগুলো, বড় বড় যে মুদির দোকানগুলো, 2-3টা চেয়ার টেবিল বসা থাকে, লাইন দিয়া বসা, আসরের পর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত এই শুধু এই কাজই করে। তাহলে আপনি যা আমল করতেছেন, সব আমল আপনি যার নামে গীবত করতেছেন তার আমল নামায় চলে যাচ্ছে। কাল হাসরের ময়দানে কিছু মানুষ দেখবে যে সে তো কোনো প্রকাশ্য কোনো খারাপ কাজ করে নাই, গুনাহ করে নাই, কিন্তু দেখবে তার আমল নামায় গুনার অভাব নেই। কি ব্যাপার? রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে কখনো এই কাজ করি নাই। কয় তুমি নিজে করো নাই, কিন্তু অমুক ব্যক্তির ব্যাপারে তুমি এই দোষটা বলছিলা, তো সেই লোকের তো গুনাহ ছিল, তো তোমার নেকগুলো নিয়া তার আমল নামায় জমা দিয়া তার গুনাহগুলো তোমার আমল নামায় জমা দিয়ে দিছি। বলেন নাউজুবিল্লাহ।
তাইলে কষ্ট করে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, জাকাত দিতেছেন, সব নষ্ট করতেছেন কি কইরা? শুধু গীবত 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 গীবত। আরেকটা সমাজের বড় যেই রোগ সেটা হচ্ছে হিংসা। সেটা কি? হিংসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। কয় হিংসা এটা এত মারাত্মক একটা গুনাহ, এত ভয়াবহ একটা গুনাহ, সেটা হচ্ছে আপনাদের এই যে পাশে যে স্কুলটা আছে, পুরা স্কুলের যে একটা মাঠ আছে, এই মাঠে যদি পুরো একেবারে অনেক উঁচু করে লাকড়ি রাইখা একটা কোনা দিয়া শুধু একটা দিয়া ছেলে লাঠি লাগাই দিই, তাইলে এই লাকড়ি কি থাকবে? থাকবে না। ঠিক হিংসাটা হচ্ছে সেম। আপনি সারা জীবন ইবাদত বন্দিগি করছেন, সমস্ত ইবাদত বন্দিগি নিমেষেই শেষ হয়ে যায় যখন আপনার ভিতরে কি চলে আসে? হিংসা চলে আসে। অত্যন্ত খারাপ একটা গুণ হচ্ছে এই হিংসা। অর্থাৎ আপনার পাশের বাড়ির যিনি আছেন উনি একটা বড় বাড়ি বানাইতেছে, আপনার সহ্য হইতেছে না। অর্থাৎ আপনার পাশের বাড়ি উনি একটা বাড়ি বানাইতেছে, সেই ক্ষেত্রে আপনার বাড়ির দিয়া সামনে দিয়া ওনার ইট নেওয়ার গাড়িটা যাবে, আপনার সহ্য হচ্ছে না। আপনার পুকুর থেকে ওনার একটু পানি প্রয়োজন, এই পানি দিয়া তার বাড়িতে বিল্ডিংয়ে পানি দেবে, আপনার হিংসা, আপনার সহ্য হচ্ছে না, হিংসা হচ্ছে। কোনো লাভ নাই। এই ইবাদত বন্দিগি কইরা কিয়ামত পর্যন্ত করতে পারবেন, কোনো লাভ হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার এগুলো আল্লাহর কি চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। অহংকার করা যাবে না। আপনি একটা ভালো চাকরি করেন, কিংবা আপনার ছেলে শিক্ষিত, কিংবা আপনি একটু সমাজে বড় একটা পদের মধ্যে আছেন, ভিতরে কোনো ধরনের কি রাখা যাবে না? অহংকার রাখা যাবে না। কারণ এই সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার এই সম্মান নেওয়ার মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মানও আল্লাহর হাতে, অসম্মানও আল্লাহর হাতে। এটা তো 5ই আগস্ট আমরা আলহামদুলিল্লাহ সচক্ষে দেখছি। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে কি হয় নাই? আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে 41 সালের আগে যাইব, বাংলাদেশের মানুষ কল্পনাও করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা যে পারেন, সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতির মালিকও আল্লাহ। এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষ, যে ঈমান আনয়ন করছে, আমলও করতেছে, কিন্তু ওই যে দ্বিতীয় নাম্বার স্তরে গিয়ে আটকা যায়। অর্থাৎ মানুষের গীবত করতেছে, হিংসা করতেছে, পরনিন্দা করতেছে, অহংকার করতেছে, তার আমলগুলো সে নষ্ট করে ফেলতেছে, সে জান্নাতে যাইতে পারবে না। এই স্তরটা পার হইয়া তৃতীয় নাম্বার স্তরে গিয়েও কিছু মানুষ হোঁচট খায়। সেটা কি? কিছু মানুষ আছে দেখবেন, তারা ঈমান আনছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, জাকাত দিতেছে, মানুষের গীবত করে না, পরনিন্দা করে না, হিংসা করে না, অহংকার করে না, সব ঠিক আছে। 3 নাম্বার চালনির মধ্যে গিয়ে সে ধরা খেয়ে যায়। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে আমার বান্দারা, পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে পাঠাইছি তোমাদেরকে উত্তম উম্মত বানাইয়া। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমরা তোমাদের আশপাশে যখন নাকি কোনো ভালো কাজের আয়োজন করবে, তোমরা তাতে সাপোর্ট করবে, সহযোগিতা করবে। আর যখন নাকি তোমাদের আশপাশে কোনো খারাপ কাজ হবে, তখন তোমরা তাকে প্রতিহত করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের ব্যাপারে তোমরা আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজের ব্যাপারে তোমরা নিষেধ করবে। এই 3 নাম্বার স্তরে এসে অনেক মানুষ ধরা খেয়ে যায়। এবং কারা জানেন? সমাজের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ যে সে। দেখবেন কিছু মানুষ আছে সমাজের মধ্যে, একজন ভালো একজন ইমাম সাহেব, কিন্তু তার বাড়ির পাশে গান বাজনা হচ্ছে, সে এটা বাধা দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? তার বাড়ির পাশে জেনা বেবিচার হচ্ছে, সে কোনোদিন তাতে বাধা দেয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর অনুসারে সে একজন বুজুর্গ হতে পারে, সে একজন ইমাম হতে পারে, সে একজন পীর হতে পারে, সে মুফতি হতে পারে, সে মাওলানা হতে পারে, কিন্তু সে উত্তম উম্মত নয়।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি সমাজে আপনি অনেক বড় ইমাম হয়েছেন, অনেক বুজুর্গ হয়েছেন, অনেক দরবেশ হয়েছেন, কিন্তু আপনি যদি ভাই সৎ কাজের আদেশ না করেন এবং অসৎ কাজ থেকে আপনি যদি বাধা না দেন, তাহলে আপনি কোনোদিন উত্তম উম্মতের কাতারে পড়বেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারন ফালইউগাইয়িরহু বিয়াদি। তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি খারাপ কাজ দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদি, তখন তোমরা হাত দিয়ে তা প্রতিহত করবে। কি করবেন? হাত দিয়ে প্রতিহত করতে হবে। যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি আপনি হাত দিয়ে প্রতিহত করতে না পারেন, তাহলে আপনার জবান দিয়ে তার প্রতিবাদ করতে হবে। কি করতে হবে? জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। আপনি সরাসরি গিয়া ওই স্টেজ ভাঙবেন, নাটকের স্টেজ ভাঙবেন, সেই ক্ষমতা আপনার নাই। তাহলে কি করতে হবে? ওইখানে দাঁড়ায় বলতে হবে, এই নাটক চলতে দেওয়া যাবে না, হবে না। এটা আপনার দ্বিতীয় নাম্বার স্তর দায়িত্ব। যদি এই দ্বিতীয় স্তরেরও আপনি সক্ষম না হন, অর্থাৎ সামাজিকভাবে আপনি দুর্বল, 3 নাম্বার স্তর, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। 3 নাম্বার স্তর হচ্ছে এই খারাপ কাজ যেন না হইতে পারে, সেই জন্য পরিকল্পনা করতে হবে। সমাজের কার কাছে গেলে এই খারাপ কাজকে বন্ধ করা যায়, সেই পরিকল্পনা আপনার কি করতে হবে। যদি আপনি এই 3 নাম্বার স্তরেও না থাকেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, অর্থাৎ অন্তরে কল্পনা করে, পরিকল্পনা করে সেটা বন্ধ করার যদি আপনার মনের মধ্যে একটু ইচ্ছাও না জাগে, তাহলে আপনি কোনো মুসলমানের কাতারেই পড়েন না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? তাইলে মুসলমানের কয় স্তর? 3টা স্তর ভাগ করে দিলাম। 1 নাম্বার, আপনার ক্ষমতা আছে, আপনি কি করবেন? সেটাকে প্রতিহত করবেন। 2 নাম্বার, আপনি প্রতিহত করতে পারেন না হাতে, তাহলে আপনার মুখ দিয়ে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে যে এটা করতে দেওয়া যাবে না, এটা হতে পারবে না। 3 নাম্বার স্তর হচ্ছে যে আপনি হাত দিয়েও ফিরাইতে পারতেছেন না, মুখেও প্রতিবাদ করতে পারতেছেন না। অর্থাৎ শেখ হাসিনা যেরকম আমাদের মুখে সবার তালা লাগাইছিল, ঠিক না? তো ওইরকম তালা লাগানো আছে সমাজের মধ্যে। আপনি দায়বদ্ধ, কোনো কথা বললেই আপনার উপরে অ্যাটাক হবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে। আছে না অনেক প্রতিবন্ধকতা? 3 নাম্বার স্তরে আপনার তাহলে অন্তত থাকতে হবে, সেটা হচ্ছে আপনার ব্রেন দিয়ে পরিকল্পনা করতে হবে যে আমার সমাজের মধ্যে কোনো খারাপ কাজ যেন না হয়, সেই ক্ষেত্রে যেই উদ্যোগ নেওয়ার প্রয়োজন আমি সেই উদ্যোগ নিব। এইটাও যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি কোনো মুসলমানের পর্যায়েই পড়েন না। তাহলে আমাদের কি মুসলমানের পর্যায়ে থাকতে হবে কি হবে না? থাকতে হবে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 1450 বছর হয়ে গেছে। কত বছর? 1450 বছর হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই। সাহাবায়ে কেরামও আমাদের মধ্যে কি নাই? তাবেঈনগণও নাই। যারা সাহাবাদেরকে দেখছে তাদেরকে কি বলে? তাবেঈন বলে। যারা তাদেরকে দেখছে তাদেরকে বলে তাবে তাবেঈন। তারপরে তাদেরকে যারা দেখছে আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এই পর্যায়ে আস্তে 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 এই পর্যন্ত 1450 প্রায় 1500 বছরের কাছাকাছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে কি হয়ে গেছেন? বিদায় হয়ে গেছেন। তার মানে কি ইসলাম বিদায় হয়ে গেছে? ইসলাম তো কি আছে এবং কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। থাকবে কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে আমার উম্মতেরা, পৃথিবীতে আমি হাজার হাজার বছর বেঁচে থাকবো না, কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা যদি সঠিক ঈমানের উপরে থাকতে চাও, তোমরা যদি সঠিক দ্বীনের উপরে থাকতে চাও, তাহলে আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাচ্ছি। 1 নাম্বার হচ্ছে কালামুল্লাহ, কোরআন শরীফ। 2 নাম্বার হচ্ছে আমার সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, এই কিতাবুল্লাহ আর এই সুন্নত, এগুলো কি আলেমরা ভালো বুঝে না গায়রে আলেমরা ভালো বুঝে? কথা বললেন মুখে। আলেমরা ভালো বুঝে না গায়রে আলেমরা ভালো বুঝে? ইসলামের ব্যাপারে যখন নাকি কোনো গায়রে আলেম জ্ঞান দিতে আসবে, বুঝবেন কিয়ামত খুব কাছে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। যদি কেউ উলামায়ে কেরামের সমালোচনা করে, বুঝবেন তার গোড়ায় সমস্যা আছে। তার গোড়ায় কি আছে? কারণ আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া,
উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। 2 নাম্বার হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে কারা? উলামায়ে কেরাম। সবচেয়ে বেশি ভয় করে কারা? উলামায়ে কেরাম। এজন্য আপনারা সমাজের এই মুহূর্তে বাংলাদেশের যেই পরিস্থিতি চলতেছে, বিশেষ করে এই তাবলিগ জামাতের মধ্যে সাতপন্থী এবং জুবায়েরপন্থী, কথা বলে ঠিক না ঠিক? কয়েকদিন আগেও যে আমরা টঙ্গীর ময়দানে দেখছি ভয়ঙ্কর মারামারি, এমনকি কয়েকজন নিহতও হয়েছে। এটা হইতো না। কেন হইতো না? কারণ একটা গ্রুপ আছে যারা উলামায়ে কেরামকে মানতে কষ্ট হচ্ছে। তারা কি করতেছে? উলামায়ে কেরামের চেয়ে বেশি বুঝতে চাচ্ছে। সেখানেই কি হচ্ছে? ফিতনা তৈরি হইতেছে। এজন্য উলামায়ে কেরামের চেয়ে বেশি বুঝতে যাবেন না। আমি দেখছি যারা উলামায়ে কেরামকে সম্মান করে না, আল্লাহর রাস্তায় আপনার দুটি পায়ে হাত দিয়ে আমি বলি, আপনি উলামায়ে কেরামের সাথে কখনোই তর্কে বিতর্কে জড়াবেন না। উলামায়ে কেরামের ব্যাপারে কখনো কোনো খারাপ ধারণা পোষণ করবেন না। কারণ কি? কারণ কোনো ব্যক্তি যখন কোনো উলামায়ে কেরামের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, ওই লোক মৃত্যুর আগে বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন বলতে পারেন যে হুজুররাই তো খারাপ। হুজুররা খারাপ হলে হুজুরদের হিসাব সে আল্লাহর কাছে দিবে। হুজুরের বিচার করার ক্ষমতা আমার আর আপনার আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের বিচার করবেন, কিন্তু সেটা আপনাদের সামনে না, জনসাধারণের সামনে না, পর্দার অন্তরালে। কোথায়? পর্দার অন্তরালে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে উলামায়ে কেরামকে সম্মান দিতেছে, বিচারের ক্ষেত্রেও আমি আর আপনি উলামায়ে কেরামের সমালোচনা করার কে? সেই যোগ্যতা আমার আর আপনার আছে? এজন্য আপনাদের এই দুলালপুরবাসী, বিশেষ করে দরগা বনবাসী সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যা বলবে, এখন থেকে আমরা কে কে নিয়ত করতে পারি যে উলামায়ে কেরামের সাথে আছি ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যা বলবে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সবাই তার উপরে থাকবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের বাইরে ইনশাআল্লাহ আমরা যাব না। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। বিশেষ করে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই স্বপন ভাই এবং তার ফ্যামিলির সবাই মিলে আজকের যে মাহফিলের আয়োজন করেছেন, আমি আসলে ওইভাবে বক্তা না, কিন্তু ওই যে মনের থেকে কিছু কথা বলে গেলাম আর কি। যদি আপনাদের উপকার হয়, আমারও যদি উপকার হয়, সেজন্যই মূলত বলা। তো আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।